নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ আল্লাহ তাবারক তাআলার জন্য এবং শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দূরে কাছে আপনারা যে যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা করব এই ভিডিওর মধ্যে কুরবানির পশু জবাই করার বিষয় নিয়ে। কুরবানির পশু কেমন করে জবাই করতে হবে এবং কোন দোয়াটি পড়তে হবে, কখন পড়তে হবে, সেই বিষয় নিয়ে আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। দেখুন, অনেক মানুষ নিজের কোরবানির পশু নিজে জবাই করতে পারে না। এক নম্বর কারণ হচ্ছে ভয়ে, দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে নিয়ম কানুন জানে না। তো ইনশাআল্লাহ সেই নিয়ম কানুন এই ভিডিওর মধ্যে জানানো হবে, শেখানো হবে। সেই জন্য বলবো ধৈর্য সহকারে এই ভিডিওটি আপনি দেখতে থাকুন, অবশ্যই সেই বিষয়টি আপনি জানতে পারবেন। দেখুন, আমাদের নিজের কোরবানি আমরা নিজে করা, এটা সব থেকে উত্তম বলা হয়েছে। যদি না পারা যায় তাহলে অন্য কোনো ভাইয়ের সাথে সাহায্য নিতে হবে। যদি এটাও না পারা যায় তবে অন্য ব্যক্তি আপনার কোরবানির পশু জবাই করে দেবে, এতে কোনো অসুবিধা নেই। তবে আপনি ওই স্থানে উপস্থিত থাকতে হবে। যে ব্যক্তিটি আপনার কোরবানির পশু জবাই করছে ওই একই স্থানে আপনাকে মজুদ থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। তো দেখুন, আমরা সর্বপ্রথম দুটি পদ্ধতি আমরা জানব। এক নম্বর পদ্ধতি হচ্ছে দোয়াবিহীন, খুবই সহজ। দ্বিতীয়টাই হচ্ছে দোয়া সহ, যেটা দোয়াগুলি আমাদেরকে মুখস্থ করতে হবে। এক নম্বর পদ্ধতি যেটা, আমরা কোরবানি করার পূর্বেই একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে যে তলোয়ার দিয়ে, যে ছুরি দিয়ে আমরা ওই কোরবানির পশু জবাই করব, সেই তলোয়ারটা অত্যন্ত ধারওয়ালা হওয়া চাই। কারণ আল্লাহর নবী তিনি বলেছেন, সমস্ত জিনিসের ইনসাফ করো। এমনকি কোনো পশু যখন জবাই করবে তার সাথেও ইনসাফ করবে। কেমন? যে ছুরি দিয়ে, যে তলোয়ার দিয়ে ওই জানোয়ারটি তুমি জবাই করছো, ওই তলোয়ার, ওই ছুরিটি অত্যন্ত ধারওয়ালা হওয়া উচিত, নতবা ওই জানোয়ারের কষ্ট হবে এবং ইনসাফ আদায় হবে না। সেই জন্য আমরা সকলেই ওই জানোয়ারের সাথে ইনসাফ করব, অর্থাৎ আমাদের তলোয়ারটি অত্যন্ত ধার দিয়ে নেব। আমরা প্রথম পদ্ধতিটা আমরা জেনে নেব, সেটা হচ্ছে আমরা আল্লাহর নামে শুরু করব। বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলার পরেই আমরা কোরবানির পশু জবাই করব। জবাইয়ের মধ্যে আমরা চারটি জিনিস লক্ষ্য করব। এক নম্বর হচ্ছে খাদ্যনালী, দ্বিতীয় নম্বর হচ্ছে কণ্ঠনালী, তৃতীয় এবং চতুর্থ হচ্ছে এই দুই পার্শ্বের দুটি রগ। টোটালে এই চারটি রগ আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এই চারটি রগ কাটা পড়েছে কিনা। যদি কাটা পড়ে তো আলহামদুলিল্লাহ ওই কোরবানি সম্পূর্ণ হয়ে যাবে, ওই জানোয়ারটি হালাল হয়ে যাবে। এক নম্বর হচ্ছে বিসমিল্লাহ বলা, দ্বিতীয় নম্বর হচ্ছে ওই চারটি রগ কেটে ফেলা। তো অবশ্যই এই সহজ পদ্ধতিতে যদি আমরা কোরবানির পশু জবাই করি তবে অবশ্যই সেটা গ্রহণযোগ্য হয়ে যাবে এবং ওই পশুর গোশত আমাদের জন্য হালাল হয়ে যাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে পদ্ধতিটি, সেটা হচ্ছে দোয়া সহ। আমাদেরকে বিশেষ বিশেষ কিছু দোয়া পড়তে হবে। আলেম ওলামার তিনারা বলছেন এই দোয়াগুলি পড়া ভালো। সেই জন্য আমরা সকলে এই দোয়াটি শিখে নেব এবং এই দোয়া সহ আমরা কোরবানি করার চেষ্টা করব। এক নম্বর হচ্ছে, আপনি যখন কোরবানির পশু জবাই করতে যাবেন তার পূর্বে আপনি এই দোয়াটি পড়বেন। আমি একবার বলছি, আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা
উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। ব্যাস এই পর্যন্ত পড়ার পর আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি ওই জানোয়ারটি জবাই করবেন। জবাই করার সময় আপনাকে ওই 4টি রগ কিন্তু খেয়াল রাখতে হবে। 4টি রগ আপনাদেরকে কাটতেই হবে, এটা আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে। এবার যখন আপনি ওই জানোয়ারটি জবাই করে ফেললেন, তারপরে আরেকটি ছোট দোয়া রয়েছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। এই দোয়াটি আপনাকে পড়তে হবে। যদি আপনি নিজের কোরবানির পশু আপনি নিজেই যদি কোরবানি করেন, জবাই করেন, তবে এই দোয়াটি পড়বেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। এই মিন্নি শব্দ আপনি উচ্চারণ করবেন যদি আপনার নিজের কোরবানির পশু আপনি যদি নিজে কোরবানি করেন। আর যদি আপনি অন্য ব্যক্তির পশু আপনি যদি জবাই করেন, অন্য ব্যক্তির কোরবানির পশু আপনি যদি জবাই করেন, তবে সেই ক্ষেত্রে আপনি বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন বলার পর ওই ব্যক্তিদের নাম নেবেন। অর্থাৎ আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক 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 কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিমাস সালাতু ওয়াস সালাম। বাস এইভাবে করে আমরা কুরবানির কাজ সমাপ্ত করব ইনশাআল্লাহ। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কেমন করে কোথায় কোন দোয়াটি পড়তে হবে। যদি না বুঝতে পারেন তবে আরেকবার এই ভিডিওটি আপনি দেখতে পারেন, অবশ্যই আপনি বুঝতে পারবেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে এই তথ্যটি শেয়ার করতে পেরে আমি অত্যন্ত খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। তো আপনাকে বলবো এই বিষয়টি অন্য ভাইয়ের কাছে শেয়ার করে দিতে। সেই ভাই যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে তবে অবশ্যই সেই অসুবিধার সম্মুখীন হলেও এই ভিডিওটি দেখলে অবশ্যই তিনি অবগত হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। সেই জন্য বলবো অন্য ভাইয়ের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেন। আর এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোনো ভিডিওর মধ্যে সেটা সম্পূর্ণ আমরা আলোচনা করার চেষ্টা করব। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।